হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ফটোশপ দিয়ে যে কোনো প্রকারের ইমেজ থেকে একটি নির্দিষ্ট কালারকে চেঞ্জ করবেন। সেটা হতে পারে আপনার টি শার্টের কালার, হতে পারে আপনার শার্টের কালার, হতে পারে যে কোনো প্রকারের কারের কালার। অর্থাৎ আপনারা একটা স্পেসিফিক কালারকে সিলেক্ট করে সেই কালারটা কীভাবে আপনারা মডিফাই করবেন খুব ইজিলি, সেই ট্রিক্সগুলো আজকে আমি দেখাবো। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন। কেউ কোনো রকম স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো একটি ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যাবে। তো বন্ধুরা, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করবো, সবার ফার্স্টে আমরা ফটোশপের মধ্যে এন্ট্রি করি। সো আমি আমার ফটোশপে চলে আসলাম। তো আজকে আমি এই ইমেজটা এবং এই ইমেজটা, এই দুটো ইমেজের কালার আমি আজকে চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো সবার ফার্স্টে আমি যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে আপনারা পেন টুল দিয়ে, সেই এই যে দেখেন পেন টুল। সো এই পেন টুল দিয়ে কীভাবে কোনো একটা এই প্রোডাক্টকে সিলেক্ট করে সেই সিলেকশনের মাধ্যমে আপনার কালারটা চেঞ্জ করবেন। তো তার জন্য আমি যেটা করলাম, দেখেন এই যে ইমেজটা এখানে একটা লেয়ার অফ করা আছে। তো ইমেজটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। তারপর যেটা করলাম, আমি এটাকে সম্পূর্ণভাবে মার্ক করে নিলাম। তো মার্ক করে আমি যেটা করেছিলাম, আপনারা দেখেন এই সিলেক্ট থেকে আমি সেভ সিলেকশনে দিয়ে সিলেক্ট করে সেটাকে সিলেকশনটাকে আমি লোড করে রেখেছিলাম। অর্থাৎ আমি এখন লোড সিলেকশনে ক্লিক করলে দেখেন এখান থেকে যদি আমি টি শার্ট দিয়ে ক্লিক করি, তাহলে ওকে ক্লিক করলে কিন্তু আমার সম্পূর্ণ সিলেকশনটা হয়ে গেছে। অর্থাৎ এই কাজটি কিন্তু আমি পূর্বে করে রেখেছিলাম, যে আমি এইটাকে সিলেক্ট করে পেন টুল দিয়ে তারপর আমি সেটা এখান থেকে দেখেন সেভ টুল আসছিল। তো এই সেভ টুলের মাধ্যমে এটাকে আমি সেভ করে লোড সিলেকশন টুলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আমাদের সেই সিলেকশন কাজটা হয়ে গেছে। আপনারা না সেভ করলেও পারেন, তো ইনস্ট্যান্ট কাজটা করতে পারবেন। তো এখন আমি যেটা করব, সবার ফার্স্টে আমি যেটা করব, দেখেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট এটাকে সলিড কালারের উপর ক্লিক করব। তো সলিড কালারের উপরে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট কালার হয়ে গেছে। তো এটা তো আপনাদেরকে ভালো লাগছে না অবশ্যই। তো এখন যেটা করবেন, আমি জাস্ট ইমেজটা একটু নিয়ে আসি। তো এখন জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু দেখেন যে আসলে এই মেইন ইমেজটা ছিল এরকম, তো এটা হয়ে গেল এরকম, আসলে কীরকম একটা দেখা যাচ্ছে। তো এখন আমরা নর্মাল থেকে আমরা যেটা করবো, ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেবো। সো ব্ল্যান্ডিং মোড থেকে আমি জাস্ট মাল্টিপ্লায়ার চলে আসবো। তো দেখেন এখন ছিল, পূর্বে ছিল এমন, তো এখন হয়ে গেছে এমন। অর্থাৎ বুঝতে পারছেন যে কী পরিমাণ চেঞ্জ আসছে। তো এখন যদি আমি এটার উপর ডাবল ক্লিক করি, তো এখন আমি এটা থেকে যে কোনো কালার যদি দিই, দেখেন খুব ইজিলি কিন্তু কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে। ইভেন আপনারা এই থেকে কতটুকু ডার্ক চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে আপনারা মডিফাই করে নিতে পারবেন। তো দেখেন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা কালার কিন্তু খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। তো এটা ছিল নাম্বার 1 ট্রিক্স। তো আশা করছি এই ট্রিক্সটা আপনাদের অনেক ভালো লাগছে। তারপরে দেখেন এটা ছিল আমার পূর্বের, এখন হয়ে গেছে এটা। তো আশা করছি এই ট্রিক্সটি খুবই ইজি একটা ট্রিক্স, যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্টের কিন্তু কালার খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। তো নাম্বার 2তে আমি যেই অপশনটার কথা বলবো সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো এখানে দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আমি যেটা করব, হিউ অ্যান্ড স্যাচুরেশনের আগে আমি লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। সো দেখেন এই লেয়ারটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তো এখন আমি যেটা করব, এই ডুপ্লিকেট লেয়ারটার উপর রাখা অবস্থায় আমি দেখেন এই লেয়ারটা অফ করে দিব। তারপর আমি জাস্ট এই যে এখানে ক্লিক করে তারপর আমি যেটা করব, এখান থেকে দেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে। তো এই হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে আসবো। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন আসার পর এখন আমরা যেটা করব, তো এখানে দেখেন এই যে পেন মানে হ্যান্ড একটা আইকন আছে। তো হ্যান্ড আইকনের উপর আমরা যেটা করব, ক্লিক করব। তো হ্যান্ড আইকনের উপর ক্লিক করার পর আমরা যেটা করব, একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক কালার উপর ক্লিক করব। তো এখানে দেখেন এখানে সম্পূর্ণ ওটা দূরে কিন্তু একটা ব্লু, একটা গ্রিন একটা কালার আছে। তো আমরা এই গ্রিনটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো যেটা করব, আমরা জাস্ট এখানে একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, এখন যদি দেখেন, অর্থাৎ আমরা কী করলাম, হ্যান্ডের উপর সিলেক্ট করে জাস্ট এখান থেকে পেন্টুল দিয়ে এটা একটা সিলেক্ট করলাম, এতটুকু মানে এটা সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা যদি এটা দেখেন, এটা হচ্ছে এই কালার চেঞ্জ। তো এটা দিয়ে আমরা যদি এইভাবেই দেখেন এদিক ওদিক নাড়াচাড়া করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র দেখেন স্পেসিফিক কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাকি কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো বুঝতে পারছেন যে এটা আসলে কতটুকু কার্যকরী একটা। অর্থাৎ আপনার এভাবে কিন্তু খুব সহজেই যে কোনো প্রকার ইমেজের মধ্যে যদি আপনারা নির্দিষ্ট একটা স্পেসিফিক কালারটা চেঞ্জ করতে চান, তো সেই অপশনটা এখানে এসে জাস্ট সিলেক্ট করে সেই কালারটা সিলেক্ট করবেন, করে জাস্ট আপনার এখান থেকে খুব ইজিলি কিন্তু এটাকে মডিফাই করে নিতে পারবেন। তারপর আপনারা কতটুকু উজ্জ্বল চাচ্ছেন, ব্রাইট কতটুকু হবে, তো ডার্ক কতটুকু হবে সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর এটাকে কতটুকু উজ্জ্বল, সো স্যাচুরেশনটা আপনার বাড়িয়ে দিতে পারবেন।
তো এই ট্রিক্সটি কিন্তু অনেক কাজের। তো এটা কাজ হয়ে গেল। তো এখন দেখি আমরা, এখন এটা যদি অফ করে দিই, তো পূর্বে কালার ছিল এটা, ইভেন কাজ করার পর হচ্ছে এইটা। সো আজকের যে দুটি ট্রিক্স আমি আপনাদেরকে দেখালাম, এই দুটি ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো প্রকার ইমেজের কালারগুলো কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো ইভেন এটার মাধ্যমে আপনারা যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলে সেটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্প করেছে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।